এইটা হলো চিতল মাছের মশলা হয়ে গেছে। এর মধ্যে পেঁয়াজ, অল্প একটু চালমগজ আর জিরে বাটা, হলুদ, নুন দিয়ে মশলাটা হয়ে গেছে। আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। এখানে আমার পেঁয়াজ আর টমেটো পিউরি দিয়ে অনেকক্ষণ কষে নিয়েছি পমফ্রেট মাছের জন্য। এবার হলুদ আর লঙ্কার গুঁড়ো দেব, দিয়ে পোস্ত বাটাটা দেব, লাস্টে ধনে পাতা আর সর্ষে দেব, দিয়ে এটা চিতল মাছের পেটিটা ফ্রাই হয়ে গেছে। লাস্টে আমি চিতল মাছের পেটির মধ্যে কস্তুরি মেথিটা রেখেছি, গুঁড়ো করে দিয়ে দেবো, তারপরে ঢাকা দিয়ে রেখে দেবো। চিতল মাছের পেটি রান্না হয়ে যাবে। আর এটা হলো পমফ্রেট মাছের মশলা হয়ে এসেছে প্রায় 35 মিনিট পরে।